মঙ্গলবার নবান্ন অভিযানের পর বুধবার 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন সুকান্ত মজুমদার। বেশ কিছু জায়গায় অবরোধ হয়, তবে শিয়ালদহ স্টেশন চত্বরে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক দেখা গেল। এদিন আইএনটিটিউসির পক্ষ থেকে পরিষেবার স্বাভাবিকের কথা জানিয়েছেন রাহুল যাদব। তিনি জানান, একেবারে বিনামূল্যে এদিন তারা আগত যাত্রীদের পরিষেবা দিচ্ছেন। এদিন শিয়ালদহতে এসেছিলেন কুণাল ঘোষ, স্থানীয় পুরপিতা সচিন সিং সহ অন্যান্য বিশিষ্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন মুকেশ পুনিয়া, শৈলেন্দাররা। এদিন রাহুল জানান, আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যেটা করছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। তাদের ডাকা বন্ধ কোনোভাবেই সমর্থন করা যায় না, তাই তারা এদিন তাদের পরিষেবা সচল রেখেছেন আগত যাত্রীদের জন্য। আমরা এখানে রয়েছি, আমরা যেহেতু এখানকার ইউনিয়ন দেখি, আমাদের ট্যাক্সি ভাইরা, অটো ভাইরা সবাই মানুষকে পরিষেবা দিচ্ছে। যে চক্রান্ত বিজেপি করেছে কি আমার যে জাস্টিস নিয়ে যে চক্রান্ত করছে বাংলাকে শান্ত করার জন্য, ওইটা তো আমরা কোনোদিন মানব না। আমরা চাইছি কি যে ডক্টর বনসাতে যা হয়েছে ওকে জাস্টিস দাও, কিন্তু এই রকম যে চক্রান্ত যে বিজেপি করছে এই রকম কোনোদিন জাস্টিস দেওয়া যাবে না। কেন সবসময় ও আমাদেরকে বাংলাকে অশান্ত করতে চাইছে, আর এইটা এই যে বাংলাকে যে অবরোধ করছে এটা আমরা মানছি না, মানবো না। আমার সব ট্যাক্সি ভাই আর অটো ভাই সব মানুষকে পরিষেবা দিচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি আমরা স্বাভাবিক রাজ্য রেখেছি এবং যাতে মানুষ পরিষেবা পায় তার জন্য আমাদের সকাল থেকে এখানে ট্যাক্সি চলছে। আমাদের নেতৃত্ব সচিন সিং, কুণাল ঘোষ এবং অয়ন চক্রবর্তী, আমাদের সোশ্যাল ওয়ার্কার মুকেশ যাদব, রাহুল যাদব, শৈলেন্দার সিং সবাই আমরা রয়েছি। আমরা যাতে এখানকার মানুষকে পরিষেবা দিতে পারি, দীর্ঘদিন দিয়ে থেকে আজকেও আমরা দিচ্ছি এবং আজকে আমাদের যারা পেশেন্ট পার্টিরা আসছেন আমাদের খুঁজছেন, আমরা তাদের ফ্রি অফ কস্টে ওদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।